পিয়ার সম্ভব না যারা বলে, যাদের হয়ে দুই একজন গুটি কয়েক উপদেষ্টা বা তাদের দলে ভিড়তে চান, তারা ভুল করতেছেন। কিছু কিছু দল বলছে গণভোট নির্বাচনের আগে সম্ভব না, একই দিনে হইতে হবে। মূলত গণভোটের প্রকৃত মূল্যায়ন হবে যদি নির্বাচনের আগে গণভোট হয় এবং সেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে। সেই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং তার কোনো বিকল্প নাই। আমরা পিয়ার চাচ্ছি স্বচ্ছতার জন্যে, আগামী বাংলাদেশ সুন্দরভাবে চলার জন্যে এবং বিগত সময়ের নষ্ট রাজনীতিকে বিলুপ্ত করে সুষ্ঠু ধারা রাজনীতি প্রবর্তনের জন্যে আমরা পিয়ার চাচ্ছি। এই পিয়ারের যদি প্রবর্তন হয় তাহলে আজকে আমরা যেই কাদা ছোড়াছুরি দেখছি, একজনের ব্যানার ফেস্টুন অন্য দলের লোকেরা ছিঁড়ে ফেলে, চাঁদাবাজি রাহাজানি, নির্বাচনের নামে কালো টাকার ব্যবহার এবং কেন্দ্র দখল, ভোট ছিনতাই, সকল কিছুর সুষ্ঠু সমাধান হবে পিয়ার, এর কোনো বিকল্প নাই। নির্বাচন কমিশন তো বলল যে পিয়ার সম্ভব না। পিয়ার সম্ভব না যারা বলে, যাদের হয়ে দুই একজন গুটি কয়েক উপদেষ্টা বা তাদের দলে ভিড়তে চান, তারা ভুল করতেছেন এবং যদি ওই ভুল করেন তাহলে জবাবদিহি করতে হবে জনগণের কাছে। ইতিহাস তাদেরকে ছাড় দিবে না। ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে এবং বিগত সময়গুলিতে এই ফ্যাসিস্টরাই এইভাবেই 54-55 বছর দেশটাকে দাবিয়ে রাখছে। সরকার ছিল সেখান থেকে কিছু কিছু উপদেষ্টা এখন কিভাবে দেখছেন? নির্বাচন আমরাও চাই, তবে নির্বাচনের পূর্বে সংস্কার, বিচার, নির্বাচন তিনটা একই ধাপে চলতে হবে, একটাকে বাদ দিয়ে আরেকটা করা যাবে না। সংস্কার, নির্বাচন এবং বিচার, সংস্কার, নির্বাচন তিনটা একই গুরুত্ব দিয়ে দেখতে হবে। ন্যূনতম বিচার দৃষ্টি যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা এই গণ অভ্যুত্থানে এত রক্ত এই শুধু একটা নির্বাচনের জন্য দেই নাই। আমরা এই গণ অভ্যুত্থান, এত রক্ত, এত শহীদ হয়েছে, এত পঙ্গু হয়েছে, সেটা শুধু একটা নির্বাচনের জন্য না, সেটা নির্বাচন এবং দোষীদের বিচার এবং সংস্কার তিনটাকে কেন্দ্র করেই হয়েছে।